এখানে আগের যে আলোচনায় আমাদের যে কথাটা আসছিল, এখানে একটা কথা আমাদের মধ্যে বাকি রয়ে গেছে। সেটা হচ্ছে যে এই যে জীবন্ত প্রাণ যেটা, জীবন্ত প্রাণ, এটার মধ্যে যখন আল্লাহর ওয়াহির জ্ঞান যখন এটাকে পড়বে, এটাতে আল্লাহর ওয়াহির লাইট যখন আরো পড়বে, তখন তার নূর পাওয়ারটা আরো বেড়ে যাবে। আর যারা যাদের কলব সত্যকে গ্রহণ করার জন্য, সত্যকে মানার জন্য সব সময় যাদের কলব প্রস্তুত আছে, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমাল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক হুয়াল হক। যে উতুল ইলম, যারা ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, ইলম দেয়া হয়েছে, আপনি তাদেরকে দেখবেন যে আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, তারা সেটাকে সত্য সত্য বলেই জানে। তাতে তাদের কোনো দ্বিধা, কোনো সংশয়, কোনো প্রশ্ন থাকবে না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন, যাদের কলবকে প্রস্তুত করে রেখেছেন, তারা যখনই আল্লাহর থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু পাবে, তখন সাথে সাথে বলবে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং গ্রহণ করলাম, কোনো প্রশ্ন নাই। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাবার ৬ নম্বর আয়াতে বলেছেন যে, হে নবী, আপনি দেখবেন যে যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা যখনই দেখবে যে তাদের রবের পক্ষ থেকে কিছু নাজিল করা হয়েছে, তখন তারা সেটাকে সত্য বলে জানবে। এবং তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন জমিন এবং আকাশের আলো। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহর আলোর এক্সাম্পল হচ্ছে মাসালু নূরিহি কামিশকাত, যেমন একটা থাক আছে, একটা সেলফ, ওই সেলফের উপরে আল্লাহ কিভাবে এক্সাম্পল দিচ্ছেন দেখেন। মাসালু নূরিহি কামিশকাত, যেমন একটা থাক আছে, একটা সেলফ আছে, ফিহা মিসবাহ, ওই সেলফের উপরে একটা লাইট আছে। আল মিসবাহু ফি জুজাজা, ওই লাইটটা একটা কাচের মধ্যে, যেমন ভাল্বটা একটা কাচের মধ্যে থাকে। আর ওই কাচটা হচ্ছে আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি, যে এটা একটা, এই যে কাওকাবুন দুররি, সেটা হচ্ছে যে প্রজ্বলিত মুতির মতো। যেমন একটা মুথি চকচক করে, ওই কাচের মধ্যে ওই মিশকাত, ওই লাইটটা চকচক করছে, ওই কাচটা আলোকিত হয়ে আছে এবং এটা মুথির মতো চকচক করছে। ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতিন ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউযি ওয়ালাউ লাম তামসাসহু নার। ওই লাইটটা যদি তাতে কোনো তেল না দেওয়া হয়, পেট্রোল যদি নাও থাকে, পেট্রোল ছাড়াই ছাড়াই ওইটা জ্বলে। নূরুন আলা নূর, এটাই হচ্ছে নূরের উপরে নূর, আলোর উপরে আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা এই আলো দিয়ে যাকে চান তিনি তাকে হেদায়েত। তো মুমিনের কলব, যেটা প্রকৃত মুমিনের কলবটা হচ্ছে যে সেখানে যদি আলো নাও পৌঁছে, তাহলে তার মধ্যে যেটা আছে সে অটোই এটা জ্বলবে। কিন্তু যখন সেখানে আরেকটু আলো পৌঁছাবে, তখন সেটা হবে আলোর উপরে আলো, তার ভোল্টেজ আরো বাড়বে, ইমানদারের ইমান আরো বেড়ে যাবে। এই এই অংশটুকুই আমাদের কিতে রয়ে গেছিল। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে শেখ আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলোচনা করেছেন, সেটা হচ্ছে আল মাবদা ওয়াল মাআদ ওয়া সিফাতুত তাওহীদ জুমিআত ফি সূরাতি কাফ। বলতেছেন যে মানুষের জীবন, মানুষের সৃষ্টি শুরু এবং তার আল্লাহর কাছে আবার ফিরে যাওয়া এবং তাওহীদের যে গুণাবলীগুলা, এই সব কথা সূরাতুল কাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা সূরার মধ্যে এই বিষয়গুলো রাখছেন। ইতিমধ্যে যে অর্থটা আপনারা পড়ছেন, এই অর্থটা মনে হয় কিছুটা পেয়ে গেছে, যে মানুষের সৃষ্টি কিভাবে হলো। হ্যাঁ,
তারপরে মানুষ আবার আল্লাহর কাছে ফিরে যাবে, হ্যাঁ, এবং তাওহীদের যে গুণাবলী কি সে সম্পর্কে এই সূরাতে আলোচনা করা হয়েছে। হুম। এই সূরার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব কথা বলেছেন, যদি এই বিষয়গুলা আমরা গভীরভাবে অনুধাবন করি, তাহলে মানুষের সৃষ্টির সম্পর্কিত যে সমস্ত প্রশ্নগুলি, ওই প্রশ্নগুলোর সমাধান আমরা পেয়ে যাই। পুনরুত্থান, ইয়াউমুল আখিরাহ, আখিরাতের বিষয়ে মানুষের মনে যে সমস্ত সংশয় বা প্রশ্ন জাগে, সেগুলার সমাধানে এই আয়াত, এই কোরআনে কারীমের সূরাতুল কাফের এই আয়াতগুলোতে দেয়া। তাওহীদের গুণাবলীগুলোর আলোচনা এখানে করা হয়েছে। আপনি তাওহীদের গুণাবলী সম্পর্কে জানতে চান, সূরাতুল কাফ দেখেন। এখানে নবুয়তের বিষয়ে আলোচনা করা হয়েছে, ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমানের বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং আরেকটা জিনিস এই সূরাতে বর্ণিত হয়েছে, সেটা হচ্ছে যে মানুষ দুই প্রকার, মানব জাতি হচ্ছে দুই ধরনের। একগুলো একদল হয়েছে শাকিয়ুন, কমবখ, বদবখ, আর একদল হচ্ছে সাঈদ, যারা সফল কাম, নেককার। মানব জাতির, আসলে মানব জাতি সব মিলিয়ে যত ভাষা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে দুনিয়াত মানে সব মানব জাতি দুই প্রকার, হয় সে নেককার নতুবা সে বদকার, হয় সে নেকবখ নতুবা সে কমবখ, এই দুইটা থেকে একটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকল পরিপূর্ণ গুণাবলী যে আল্লাহর জন্য নির্দিষ্ট, এই আয়াত সূরাতুল কাফের মধ্যে সেটা প্রমাণ করা হয়েছে। এবং আল্লাহর পরিপূর্ণতা, আল্লাহর গুণাবলীর পরিপূর্ণতার বিরোধী যত আইব আছে, যত ত্রুটি আছে, সেগুলো থেকে আল্লাহকে পুত পবিত্র ঘোষণা করো। এবং আল্লাহ কিভাবে পবিত্র, সেটাই এই সূরাতুল কাফের মধ্যে সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। এই সূরাতুল কাফের মধ্যে আরো যে বিষয়টা আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে কিয়ামতের বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং যেখানে এই এই সূরাতুল কাফ অনুধাবন করলে দেখা যায় যে কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল কি কিয়ামতে সুগরা, ছোট কিয়ামত, আর একটা হইল কি বড় কিয়ামত। আর এখানে দুটো জগতের কথা বলা হয়েছে, একটা বড় জগৎ, একটা ছোট জগৎ। ছোট জগৎটা হলো দুনিয়া, এবং বড় জগৎটা হলো আখিরা। এই এই সূরাতে আরো যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে, যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সৃষ্টি করছেন, সে কিভাবে মৃত্যুবরণ করবে, সে কিভাবে আল্লাহর কাছে ফিরে যাবে, হ্যাঁ, এবং মৃত্যুর সময় তার অবস্থা কি হবে, আর আখিরাতে তার অবস্থা কেমন হবে, তার অবস্থান কি হবে। আর সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মখলুককে, তার মখলুক সম্পর্কে আল্লাহ যে সবকিছু জানেন, তাকে সব দিক দিয়ে ঘিরে রেখেছেন। একজন মানুষকে তার জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, তার আখিরাত পর্যন্ত তার অবস্থা কি হবে, সবকিছু আল্লাহর ইলমের মধ্যে রয়েছে। ইভেন মানুষের অন্তরে যে বিষয়গুলো, তার যে যে অস্পশা আসে, মানুষের অন্তরের মধ্যে যে অস্পশার সৃষ্টি হয়, বিভিন্ন প্ররোচনা, মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন, সংশয়, সন্দেহ, মন্দ জিনিসের যে সমস্ত যে উদ্রেক হয়, সেটা সম্পর্কেও যে আল্লাহ অবগত, সেটাও জানিয়ে দিয়েছে। আর তার জন্য তার পাহারায় কিছু ফেরেশতা রাখা হয়েছে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফে বলে দিয়েছে। যারা, যে পাহারাদাররা তার প্রত্যেকটা শব্দকে, তার মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা অক্ষরকে তারা কি করেন, লিপিবদ্ধ করে রাখেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এটুকু বলে দিচ্ছেন যে ইয়াউমাল কিয়ামা, মানুষ যা বলছে, যা করছে, তাকে তার কাজের, তার কথাবার্তার পরিপূর্ণ হিসাব পরিপূর্ণরূপে বুঝিয়ে দেওয়া হবে। সে যা বলছে, একদিকে সেগুলা যেভাবে লেখা লেখা হয়েছে, এবং তার উপরে সাক্ষীও রাখা হয়েছে। ইয়াউমুল কিয়ামা, আল্লাহর দরবারে তাকে নিয়ে হাজির করবেন ফেরেশতারা,
যাদেরকে তার দুনিয়াতে তার দায়িত্বে দেওয়া হয়েছিল, তার বডিগার্ড হিসাবে যাদেরকে দেওয়া হয়েছিল, ওই বডিগার্ডরাই তাকে ধরে নিয়ে আল্লাহর সামনে নিয়ে হাজির করবে। আর তখনই তারা বলবেন হাযা মা লাদাইয়া আতীদ, আল্লাহ এই হইলো আমি আমার কাছে যা দিয়েছিলে, আমার কাছে যা ছিল এই নয়, এই হাজির করে দিলাম। হাযা মা লাদাইয়া আতীদ, আমার কাছে যা ছিল আমি তোমার সামনে পেশ করলাম। এই আয়াতের যে আমার কাছে হাযা মা লাদাইয়া, আমার কাছে যা ছিল আমি তোমার সামনে পেশ করলাম, এই এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা দুটো অর্থ করেছে। একটা হলো যে আমার কাছে যে তার যে আমলনামা যেটা ছিল, এই আমলনামা আমি পেশ করলাম। আর আরেকটা হলো যে আমি যার বডিগার্ড ছিলাম, যার দায়িত্ব আমাকে দিয়েছিলে, এই তারে হাজির করলাম তোমার সামনে। এখন তুমি কি করবার তাই করো। হাযা মা লাদাইয়া আতীদ। তখন যদি সে শাকী বা কমবক বা বদবক্তের দলের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ, যে আল কিয়া ফি জাহান্নাম, তোমরা উভয়ে, কারণ বডিগার্ড কয়জন? দুইজন, এর জন্য আল কিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। এটা আরবি গ্রামার যখন আপনারা বা ওই যে তারক না হয় যদি যখন ইনশাআল্লাহ আপনারা বুঝবেন তখনই বুঝবেন। যেমন এক বচন হলে সেটা বলা হয়তো আলকি, হ্যাঁ, দ্বিবচনের জন্য আল কিয়া, বহু বচনের জন্য আলকু, বহু বচনের জন্য আলকু, দ্বিবচনের জন্য আল কিয়া, এক বচনের জন্য আলকি। যেমন কোরআনে কারীমের আরেকটা আয়াতে আমরা দেখি, যেমন মূসা আলাইহিস সালাম ওই ফেরাউনের দলকে বলছিলেন আলকু মা আনতুম মুলকুন, তোমরা কি ঢালা ঢালো, ওই যে তারা জাদু দেখাবে, হ্যাঁ, তখন তাদেরকে বলছিলেন আলকু মা আনতুম মুলকুন, তোমাদের কি ঢালার আছে, তোমরা কি নিক্ষেপ করবে সেটা নিক্ষেপ করো। সেখানে আলকু এটা হলো বহু বচনের জন্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরেশতাদ্বয়কে বলবেন আল কিয়া, তোমরা দুজনে তাকে নিক্ষেপ করো ফি জাহান্নাম, জাহান্নামে, আল কিয়া ফি জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করো, কুল্লা কাফফারিন আনীদ, অবাধ্য সব কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। যেমন এটার একটা বাস্তব উদাহরণ, যেমন আমরা দেখি যে বিচারকের সামনে আসামিকে কাঠগড়ায় নিয়ে হাজির করা হয়, পুলিশরা ধরে নিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে যে এবার আপনি বিচার করেন। কিয়ামতের দিন সেটাই হবে, বডিগার্ডরা ধরে নিয়ে যাবেন, আল্লাহর সামনে নিয়ে হাজির করবেন, যে এই হলো আসামি, ফয়সালা এবার আপনি। এই যে সব বিষয়গুলা, অর্থাৎ মানুষের জীবন মৃত্যু, ইয়াউমুল আখিরা, মানুষের যে আল্লাহর কাছে ফিরে যাওয়া, তারপরে ঈমান বিল মালাইকা, নবুয়তের উপরে ঈমান, তারপরে কিয়ামতের উপরে ঈমান, আলমে দুনিয়া এবং আলমে আখিরাতের উপরে ঈমান, আল্লাহর সিফাত এবং সেই সকল গুণাবলীর পরিপূর্ণতা, এবং আল্লাহর সব গুণাবলী সম্পূর্ণরূপে সকল প্রকার ত্রুটিমুক্ত, সে সব বিষয়গুলো আলোচনা হয়েছে সূরাতুল কাফে। এবং এখানে যে বিষয়টা সেটা বলা হয়েছে পরিশেষে, যেটা যে ইয়াউমুল কিয়ামতে মানুষকে আল্লাহর দরবারে হাজির করা হবে। কারা হাজির করবেন? সেই দুইজন ফেরেশতা যাদেরকে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে, এরাই তাকে ধরে নিয়ে আল্লাহর সামনে হাজির করবে। হাযা মা লাদাইয়া আতীদ, এই হলো আমার কাছে যা ছিল তাই। আর তখন আল্লাহর পক্ষ থেকে, যদি কাফেরদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে, নাফরমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফফারিন আনীদ, প্রত্যেক অবাধ্য কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে মানুষের যে পুনরুত্থান, মানুষের আল্লাহর কাছে ফিরে যাওয়া, সেটা কে যাবে? তার রূহ যাবে না তার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে যাবে? এই পুনরুত্থানটা, আল্লাহ দরবারে হাজির হওয়াটা, এটা কিভাবে হবে? কিসের হবে? রূহের হবে না শরীরের হবে? না রূহ শরীর উভয়টারই হবে?
এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকু বলে দিচ্ছেন যে মানুষের প্রত্যাবর্তনটা হবে তার এই এই যে শরীর নিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আজকে ফুয়াদ আছেন ওই ফুয়াদি আল্লাহর দরবারে হাজির হবে। এবং এই বডিটাকে হয় তাকে আযাব দেওয়া হবে নতুবা তাকে পুরস্কৃত করা হবে, হয় তাকে শাস্তি দেওয়া হবে নতুবা তাকে পুরস্কৃত করা হবে। এবং এই বডির সাথে থাকবে ওই রূহ, যে রূহ নিয়ে আপনি দুনিয়াতে ছিলেন। যে রূহ আল্লাহর উপরে ঈমান আনছিল ওই রূহকেই পুরস্কৃত করা হবে, অথবা ওই রূহকেই যদি আল্লাহ নাফরমানি করে থাকে তাকেই শাস্তি দেওয়া হবে। কারো কারো ধারণা থাকতে পারে ওইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আরেকটা রূহ তৈরি করবেন এবং ওই রূহকে শাস্তি দেবেন। এখানে যারা ওই যে পরকালে যারা বিশ্বাস করে এই পরকালে বিশ্বাসীদের মধ্যে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে, ভুল ধারণা আছে। ওই ভুল ধারণাগুলোর অবসানের জন্যই উনি এখানে এই আলোচনাটুকু করতেছেন যে কেউ কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই রূহকে কি করবেন না। এই রূহ অনেকে বলে যে এই রূহ আলমে আরওয়াহে চলে যাবে, আর আল্লাহ শাস্তি বা পুরস্কার যেটাই দেন সেটা হবে আরেকটা রূহ আল্লাহ তৈরি করবেন এবং সেই রূহকে। তো বলতেছেন যে না। এবং তাদের আরেকটা ধারণা হলো কি যে আল্লাহ আপনার এই যে শরীর, এই শরীরকে আযাব বা পুরস্কৃত বা শাস্তি কোনো কিছুই দেবেন না, বরঞ্চ আরেকটা শরীর তৈরি করবে, আরেকটা দেহ তৈরি করবে এবং ওই দেহের উপরেই যা হবার হবে। এটা অনেকের ভ্রান্ত ধারণা। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই যে ধারণাটা এটা হলো কি সম্পূর্ণ ভুল ধারণা, এবং সমস্ত রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে বিষয়ে যা বলে গেছেন তার সম্পূর্ণ বিপরীত কথা হলো এটা, সম্পূর্ণ বিপরীত ধারণা। আম্বিয়া আলাইহিমুস সালাম যেটুকু বলে গেছেন তার থেকে এটাই প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল আখিরাতে সেই রূহকেই আযাব বা শাস্তি দিবেন যে রূহ দুনিয়াতে ছিল, এবং সেই দেহটাকেই শাস্তি বা পুরস্কৃত করবেন যেটা দুনিয়াতে ছিল। ওইখানে নতুন কিছু সৃষ্টি করবেন। এবং কোরআন এবং সুন্নাহ একতারই প্রমাণ বহন করে। আর যারা এটুকু বলে যে না আমার আমার এই শরীরটাকে, এই দেহকে, এই রূহকে আযাব দেওয়া হবে না, এই রূহকে পুরস্কৃত করা হবে না, তাদের এই দাবির অর্থ হলো কি মাআদকে বা পুনরুত্থানকে অস্বীকার করা। কারণ তাদের এ দাবি আর যারা আখিরাতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে একই কথা। কারণ যারা পুনরুত্থানকে, যে আমরা আবার আল্লাহর কাছে যাব, হ্যাঁ, জীবিত হয়ে আমরা ইয়াউমুল কিয়ামা আবার আল্লাহর দরবারে হাজির হব, এই কথাকে যারা অস্বীকার করে, আর যারা এইটুকু বলে যে না আল্লাহ এই এই দেহকে কিংবা এই রোগকে শাস্তি দেবেন না, তাদের কথা এবং এদের কথা একই রকম। কারণ যারা বলে যে আল্লাহ এই যে পুনরুত্থান হবে না, আল্লাহ দরবারে হাজির হতে হবে না, তাদের কথার অর্থ কি? তারা এটুকু অস্বীকার করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দেহ সৃষ্টি করতে অক্ষম, এটা তারা বলে না। যারা আখিরাতকে অস্বীকার করে, পুনরুত্থানকে অস্বীকার করে, তারা এটুকু বলে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা দেহ সৃষ্টি করতে আল্লাহ অক্ষম, এটা তারা দাবি করে। তারাও এটা বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করতে সক্ষম। এবং এই এই যে মানুষ, এই মানুষ ছাড়া আরো কিছু মানুষ, আরো কিছু দেহ আল্লাহ সৃষ্টি করতে পারেন, এটা তারাও স্বীকার করে। তো এখন যদি যারা বলেন যে এই দেহ কিংবা এই রূহ ব্যতীত অন্য একটা রূহ সৃষ্টি করে আল্লাহ তাআলা সেগুলোকে আযাব দিবেন, সেগুলোকে শাস্তি দিবেন, তাহলে মানুষকে দুনিয়াতে পাঠানোর অর্থটা কি হইল? কোনো অর্থই নেই। যে কাজ করছে শাস্তি কিংবা পুরস্কার তো তারই প্রাপ্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নতুন আরেকজনকে সৃষ্টি করে তাকে যদি শাস্তি দেন কিংবা তাকে যদি পুরস্কৃত করেন, তাহলে এটার কোনো অর্থ হতে পারে?
এটা ইনজাস্টিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষকে প্রথমে সৃষ্টি করছেন, ঠিক এভাবেই যেভাবে যে অবস্থায় তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইয়াউমুল কিয়ামা তাকে সেভাবে উঠিয়ে নেবে। হ্যাঁ, ইয়াউমুল কিয়ামা তাকে ঠিক সেভাবে উঠিয়ে নেবে যেভাবে সৃষ্টি, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আমি যেভাবে প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। মানুষ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করে তখন তার শরীরে কি কাপড় চোপড় থাকে? থাকে না। তো উঠিয়ে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে দুনিয়াতে প্রথমে পাঠাইছিলেন ওই অবস্থায় উঠাবে। আমরা দেখি যে মানব জাতীয় তারা কি করতে পারে, যে একটার পরে আরেকটা কিছু সৃষ্টি করতে পারে, একটার পরে আরেকটা জিনিস তৈরি করতে পারে। হ্যাঁ, একই ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেম প্রোডাকশন দিতে পারে। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যে প্রোডাকশন, উনি মানুষ জাতিকে যেভাবে সৃষ্টি করেছেন, তো যে নতুন করে কিছু সৃষ্টি করার মধ্যে এটা এই কথাটা সবাই বিশ্বাস করে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করতে সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কিছু মানব জাতি, আরো কিছু মানুষ সৃষ্টি করতে সক্ষম, এটা সবাই স্বীকার করে। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে ওই জায়গাতে বিরোধের মূল উৎস হচ্ছে ওই জায়গাতে, যে যিনি আমাকে যে অবস্থায় সৃষ্টি করছেন, আমাকে সেই অবস্থায় তিনি তার কাছে নিয়ে যাবেন, আমাকে তিনি সে অবস্থায় তার কাছে নিয়ে যাবেন, এবং সেখানেই আমি আমার কর্মের প্রতিদান পাবো। ইন খাইরান ফা খাইরান ওয়া ইন শাররান ফা শাররা, যদি ভালো কিছু করে থাকি তাহলে সেখানে ভালো প্রতিদান পাবো, মন্দ করে থাকি তাহলে মন্দ প্রতিদান পাবো। বাস, এইটুকুই। এখানেই এই যে কাফির মুশরিকদের প্রশ্ন ছিল, আইযা কুন্না ইযামান, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন, যে আমরা যখন মৃত্যুবরণ করব, মরে যাব, ওয়া কুন্না তুরাবান, এবং আমরা মাটি হয়ে যাব, ওয়া ইযামান, আমাদের শুধু হাড্ডিগুলো থাকবে, হ্যাঁ, আইন্না লামাবউসুন, আমাদেরকে আবারও উঠানো হবে। তাদের প্রশ্ন ছিল এটাই। আল্লাহ সৃষ্টি করতে পারেন না সেটাতে তাদের প্রশ্ন নেই, ওইটা তারা বিশ্বাস করে, ওইটা তারা স্বীকার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি যখন মরে যাব, পচে যাব, হ্যাঁ, আমি মাটির সাথে মিশে যাব, থাকবে আমার হাড়গুলো, তো এই অবস্থায় আইন্না লামাবউসুন, আমাকে কি আবার উঠানো হবে? কি উঠানো হবে? আমার তো শরীরের কোনো দেহ নেই, সবগুলো মাটি হয়ে গেছে, তো আল্লাহ কি উঠাবেন? কাফিরদের প্রশ্ন ছিল এটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত হইল, আল্লাহর শক্তি হইল এটাই যে ওইখান থেকে তিনি তাদেরকে উঠাবেন। এটাই হইল আল্লাহর উলুহিয়্যাত, এটাই হইল আল্লাহর কুদরত। এবং তারা এই জিনিসটাকে বিশ্বাস করা, এই বিষয়টাকে, যে আমি মাটি হই, পানি হই, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম ছাই করে দেয়া যদি হয়, তাহলে সেখান থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহকে সমন্বিত করে, জমা করে, আমাকে আবার পুরো পুরো মানুষ বানিয়ে ওইখানে আমাকেই উঠাবেন। এটাই হচ্ছে ইমান বিল মাআদ। ইমান বিল মাআদ, আল্লাহর কাছে ফিরে যাওয়া, যে আমি আল্লাহর দরবারে হাজির হব, সেই ইমানটা হচ্ছে এটাই। কাফিররা এটাকেই বিশ্বাস করতে পারেনি। তারা বলছে যালিকা রাজউম বাঈদ, এই প্রত্যাবর্তনটা এটা এটা অনেক দূরের, এটা বিশ্বাসযোগ্য। যালিকা রাজউম বাঈদ, এই প্রত্যাবর্তনটা, এই যেটা যে যে প্রত্যাবর্তনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, এটা বাঈদ, এটা অনেক দূর, এটা সম্ভবই না, ইম্পসিবল বিষয় এটা। যদি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দুনিয়াতে যে দেহ নিয়ে, যে রূহ নিয়ে কাজ করছে, ভালো করুক মন্দ করুক, যদি এই রূহ বা এই দেহ ছাড়া অন্য কোনো দেহকে আযাব বা পুরস্কৃত করা হয়, শাস্তি বা পুরস্কৃত করা হয়, তাহলে সেটা হবে কি?
হ্যাঁ, এটা 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 তো পুনরুত্থান হবে না, এটার নাম পুনরুত্থান হবে না, কারণ ওইখানে নতুন সৃষ্টি করছেন আরো কিছু লোক আল্লাহ তাআলা। তো আমার পুনরুত্থান হলো কোথায়? আমি পুনর্জীবিত হলাম কোথায়? আমি পুনর্জীবিত হয়ে আল্লাহ দরবারে হাজির হলাম কোথায়? কারণ ঠিক যেমন একজনের আদলে আরেকজন লোক তৈরি করলেন ওইখানে, তাহলে তো সেটা সম্পূর্ণ নতুন একটা সৃষ্টি। তাহলে এই কথা বলার অর্থ হচ্ছে যে পুনরুত্থানকে বা পুনর যে আল্লাহর কাছে ফিরে যাওয়ার বিষয়টাকে অস্বীকার করারই নামান্তর এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে এরপরের আয়াত বলে, কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি জানি মা তানকুসুল আরদু মিনহুম, তাদের থেকে মাটি বা জমিন কি কমাইছে, মাটি কি খাইছে আমার জানা। সেটা মাটির পেট থেকে কিভাবে বের করতে হবে সেটাও আমি জানি। একজন মানুষকে কবরস্থ করার পরে সাধারণত সে মানুষ মাটির সাথে মিশে যায়, তার মাংসগুলা মাটির সাথে মিশে যায়, হাড়গুলো অবশিষ্ট থাকে। আল্লাহ বলতে কাদ আলিম না, আমার জানা আছে, মা তানকুসুল আরদু মিনহুম, তাদের থেকে মাটি কি কমিয়েছে, মাটি কি খেয়েছে। ওয়া ইনদানা কিতাবুন হাফিজ, আমার কাছে সংরক্ষণকারী কিতাব রয়েছে। হ্যাঁ। তো এটা বলার এই যে কথাটা কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, এই কথাটা কিসের একটা একটা এই প্রশ্নেরই জবাব, যে যারা বলে আইযা কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবউসুন, যে যখন আমরা মরে যাব, আমরা মাটি হয়ে যাব, আর আমরা যখন শুধুমাত্র হাড্ডি থাকবে আমাদের, আইন্না লামাবউসুন, আমাদের কি আবার পুনর্জীবিত করা হবে? তাদের জবাবে আল্লাহ বলছেন কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, আমি জানি মাটি কি খেয়েছে তোমাদের। আমার জানা আছে। যে অংশগুলো মানুষের মাটির সাথে মিশে গেছে, ওইগুলো মাটি হয়ে গেছে, আল্লাহ বলতেছেন সে সম্পর্কে আমি অবগত, সুতরাং সেখান থেকে আমি বের করে এনে সেগুলোকে সমন্বিত করে তোমাদেরকে আবার পুনর্জীবিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশে যাওয়া মানুষের এই পার্টস গুলো সম্পর্কে যেভাবে অবগত, তিনি এই পার্টস গুলোকে আবার সেগুলোকে সমবেত করে, জমা করে, এবং সেগুলোকে সমন্বিত করে মানুষের সবকিছুকে জোড়া দিয়ে পূর্ণ মানব আকার দিয়ে তারপরে তাকে উঠিয়ে নিতে সম্পূর্ণ সম্ভব। খালকান জাদীদা, এটাই হচ্ছে তার নতুন সৃষ্টি, এটাই হচ্ছে তার নতুন সৃষ্টি। আর এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে মৃত্যুর পরে তাকে আবার পুনর্জীবিত করে সশরীরে তার সামনে নিয়ে হাজির করার উপরে ঈমান, এর মধ্যেই রয়েছে আল্লাহর যে কুদরতকে, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস। আপনি যখন এই বিশ্বাস করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মাটি হয়ে যাই, পানি হয়ে যাই, আমি ছাই হয়ে যাই, যাই হয়ে যাই, ইয়াউমুল কিয়ামা তিনি আমাকে তার দরবারে হাজির করবেন। সব কিছুকে আমি যেখানে থাকি, যাই হই, সেখান থেকে বের করে আমাকে জোড়া দিয়ে, হ্যাঁ, পরিপূর্ণ মানব আকার দান দিয়ে আমাকে তার সামনে নিয়ে যাবেন। এই বিশ্বাসটার অর্থ হলো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদির, সর্বশক্তিমান, আল্লাহর এই গুণকে, এটাকে স্বীকার করা, এটাকে বিশ্বাস করা। আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত, মাটি আমার কি খেয়েছে, কোথায় নিয়ে রেখেছে, ছাইগুলো কোথায় উড়ে গেছে, সে সবকিছু আল্লাহর ইলমের মধ্যে আছে। আল্লাহ সবকিছু জানেন। আল্লাহর এই গুণের উপরে বিশ্বাস, আমি যদি ওইটা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে পুনর্জীবন দান করবেন, আমার পুনরুত্থান হবে, হ্যাঁ, পুনরুজ্জীবিত করবেন তিনি আমাকে, এই বিশ্বাস করার অর্থ হলো যে আমি আল্লাহকে কাদির মানতেছি,
আমি আল্লাহকে আলিম মানতেছি। হ্যাঁ, আলিম, তিনি সবকিছু জানেন এবং তার কুদরত হইল, তার শক্তি হইল কি পরিপূর্ণ শক্তি, যে কিছু করতে সক্ষম, কিছু করতে সক্ষম না, যে আল্লাহ এইটুকু করতে পারবেন ওইটুকু করতে পারবেন না, এমন না। আল্লাহর কুদরতটা হচ্ছে ব্যাপক এবং সামগ্রিক, সর্বশক্তিমান। হ্যাঁ, এই এই যে এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা গেল যে যারা ইয়াউমুল কিয়ামাকে, পুনরুজ্জীবনকে বা পুনরুত্থানকে যারা অস্বীকার করে, তাদের যে সন্দেহ বা সংশয়ের জবাব দেওয়া হয়েছে, তাদের সন্দেহ এবং সংশয়ের জবাব দেয়, তাদের যে ভ্রান্তির অবসান ঘটানো হয়েছে। হাদা মা লাদাইয়া আতীদ, এই আয়াত এবং এর পরবর্তী আয়াত কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম, যে মাটি তোমাদের থেকে কি খেয়েছে সে সম্পর্কে আমি জানি। এই আয়াত দ্বারা যারা পুনরুজ্জীবনকে বা আল্লাহর কাছে প্রত্যাবর্তনকে অস্বীকার করে, তাদের জবাব দেওয়া হয়েছে। এবং এর দ্বারা এটাও প্রমাণ হয়েছে যে যারা আল্লাহর কাছে মানে প্রত্যাবর্তনকে অস্বীকার করে, এরা তিনটা দলে বিভক্ত। যারা আল্লাহর কাছে প্রত্যাবর্তনের বিষয়কে অস্বীকার করে, তথা পুনর্জীবনের বিষয়কে, পুনরুত্থানের বিষয়কে যারা অস্বীকার করে, এরা তিনটা দলে বিভক্ত। আর তিনটা দলে বিভক্ত হওয়ার অর্থ হইল কি এইটুকুই, যে তাদের তিনটা প্রশ্ন, তাদের সংশয় হইল কি তিনটা। একটা সংশয় হইল কি, যে তাদের যে পার্টস গুলা, অঙ্গ প্রত্যঙ্গ গুলা মাটির সাথে মিশে যাবে। হ্যাঁ, এমন ভাবে মিশবে যেমন একটা কবর খুললে পরে দেখা যায় যে ওইখানে মাটি। আজকে থেকে 20 বছর বা 50 বছর আগে যে কবরটা দেওয়া হয়েছে, ওই কবর খুললে আপনি কিছুই পাবেন না, দেখবেন ওইখানে সব মাটি হয়ে গেছে। ইভেন হাড় গুলো, সেগুলো হয়তো ওই যে পোকা খেয়ে ফেলছে, কোনো কিছুর অস্তিত্ব নেই। তাহলে সে তো আর মানুষ রইল না, তার অস্তিত্বই বিলুপ হয়ে গেল, ওইটা মাটি হয়ে গেল। তাহলে সেটাকে কিভাবে আল্লাহ কি করবে? এটা স্বাভাবিকভাবে কাফির মুশরিকদের প্রশ্ন এটাই। আইযা কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন, আমাদের বাপদাদারা যারা হাজার হাজার বছর আগে মারা গেছেন, তারাও কি আবার পুনরুজ্জীবিত হবেন? এটা তাদের কাছে মানে অসম্ভব একটা বিষয় মনে হয়েছে। এই অস্বীকারীদের এটা হইল গিয়ে একটা সন্দেহ বা একটা সংশয়, তাদের একটা প্রশ্ন, যে মানুষের অস্তিত্ব যেখানে বিলোপ হয়ে যাবে, সে মাটির সাথে মিশে যাবে কিংবা আগুন ছাই হয়ে যাবে, তাহলে তো তার অস্তিত্বই বিলোপ হয়ে গেল। সেখান থেকে তার পুনরুজ্জীবন কিভাবে সম্ভব, তার পুনরুত্থান কিভাবে সম্ভব? হ্যাঁ, এবং যখন আজকে মনে করেন আপনাদের আজিমপুর কবরস্থানে এখানে হাজার হাজার লোককে কবরস্থ করা হয়েছে, দাফন করা হয়েছে। হ্যাঁ, দেখা যায় যে একই কবরের উপরে হয়তো আরো কবর হইতেছে 10টা। এখন কার মাটির সাথে কোন মাটি মিশলো? এই মাটি ওই আজিমপুর কবরস্থান তো একই জায়গাতে আছে, মাটি তো একই মাটি। ওই মাটিতে দেখা যায় যে আজকে থেকে হয়তো 5 বছর আগে যাকে কবর দেওয়া হয়েছে, 5 বছর পরে ওই কবরের উপরে আরেকটা কবর দেওয়া হয়েছে। এখন সবই তো মাটি হয়ে গেল। এখন কার মাটি, এই মাটিটুকু কার, ওই মাটিটুকু কার, এখান থেকে মাটিকে তো পৃথক করা সম্ভব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সেখান থেকে মানুষকে কি করবেন? উঠাবেন, তৈরি করবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, না, এখানে এই এই যে তিনটা তিনটা পুনরুজ্জীবন বা পুনরুত্থান সম্পর্কে তিনটা প্রশ্নই স্বাভাবিকভাবে মানুষের মাঝে ঘুরপাক খায়। এই তিনটা প্রশ্ন মনে রাখবে। এক হলো যে যেখানে মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বিলুপ হয়ে যাবে, মানুষের অস্তিত্ব মাটি হয়ে যাবে, সে এক, তার একটা উপাদান ছিল, মানুষের উপাদান ছিল একটা, সে এখন আরেকটা উপাদান হয়ে গেছে। তো সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তাকে আবার সৃষ্টি করবেন, কিভাবে তাকে উঠাবেন, এটা হলো কি একটা প্রশ্ন। দ্বিতীয়ত হলো যে এই পুনরুত্থান
যে আবার মানুষকে পুনর্জীবিত করে আল্লাহর দরবারে হাজির হওয়া, এটার মধ্যে আল্লাহ হাজির করা, এর পিছনে আল্লাহর কোনো কুদরত নেই, এটা আল্লাহর বিশেষ কোনো, এটা কুদরতের কোনো ব্যাপার। এটা আবার কি কুদরত? যে এখানে কুদরতের কি আছে, শক্তির কি আছে? মানুষ মরলো আবার উঠে গেল, তাতে কি? এখানে আল্লাহর কুদরতের কি? আর তৃতীয় কি হচ্ছে যে এতে আল্লাহর ফায়দা কি? একজন মরে গেল আবার শেষ হয়ে গেল, আরেকজনকে দুনিয়াতে পাঠিয়ে দাও, এইভাবে চলতে থাকুক, ওইটাতে তো ফায়দা যে একটা ধারাবাহিকতা বজায় রইল। এখন সব একদিন মরে যাবে, আবার তাদেরকে উঠানো, হ্যাঁ, যেটা গেছে পাস্ট ইজ পাস্ট, ওইটা নিয়ে আবার নাড়াচাড়া করার প্রয়োজন কি? এটা এমন একটা কাজ, একটা একদম অনর্থক কাজ। যারা চলে গেছে চলে গেছে, এদের নিয়ে আর আর কোনো ড্রিলিং করার কোনো প্রয়োজন নেই। আবার নতুন নতুন কাউকে পাঠান দুনিয়াতে, হ্যাঁ, এইভাবে এই দ্বারা চলতে থাকুক, এটা শেষ করবেন। এর মধ্যে হইল ফায়দা। এই হইল কি তিনটা প্রশ্ন পুনরুজ্জীবন সম্পর্কে। যে সব প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলা সব মিলিয়ে কিন্তু এই তিনটা প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তিনটা প্রশ্ন কি? এক নম্বর হলো যে মানুষের অস্তিত্বই যেখানে বিলুপ, হ্যাঁ, সেখানে কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার জীবন দান করবেন, তাদেরকে উঠিয়ে নিয়ে যাবেন। দ্বিতীয়ত হলো যে এখানে আল্লাহর কুদরতের কোনো কিছু নেই, এখানে আবার কি কুদরত? মরল, সে দুনিয়াতে আসছিল যেভাবে, আবার সে উঠবে বা পুনর্জীবন লাভ করবে, তাতে আবার কুদরতের কি? আল্লাহর কুদরতের এমন কোনো কিছু নেই। আর তৃতীয় বিষয় হলো যেহেতু আল্লাহর ফায়দা কি? এটা হলো কি একদম অনর্থক একটা কাজ। যারা গেছে গেছে, মরে গেছে, শেষ হয়ে গেছে, আপনি নতুন কাউকে পাঠান দুনিয়াতে, এই দ্বারা মানুষের আগমন আর যাওয়ার এই দ্বারা অব্যাহত থাকুক। এক দরজা দিয়ে আসলো, আরেক দরজা দিয়ে বেরিয়ে গেল, অসুবিধা কি? এই দ্বারা চলতে থাকুক। তাদেরকে নিয়ে আবার পুনর্জীবিত করে হিসাব নিকাশ এই সেই, এগুলো অনর্থক কাজ। পরকালের ব্যাপারে এই তিনটা বিষয়ে মানুষের মনে ঘুরপাক খায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটা প্রশ্নের সমাধান দিয়েছেন সূরাতুল কাফের। প্রথম প্রশ্ন যেটা, যারা বলে যে হয়তো মানুষ মরে গেছে, মাটি হয়ে গেছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার পুনর্জীবন দান করবেন, তাদেরকে তার কাছে নিয়ে যাবেন? এদের সম্পর্কে তাদের প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তারা বলে মাইয়ুল ইযামা ওয়া হিয়া রামীম, যে এই হাড্ডিগুলোকে আবার কে জীবন দান করবে? হাড্ডির মধ্যে আবার জীবনকে দান করবে? এই হাড্ডিগুলো তো মাটি হয়ে গেছে। ওয়া হিয়া রামীম, হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জবাব দিচ্ছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, এই হাড্ডিগুলাকে পুনর্জীবিত করবেন সেই আল্লাহ যিনি এগুলাকে প্রথমবার সৃষ্টি করেছেন। আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে তিনি অবগত। তো জেনে, যে হাড্ডির অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে যে হাড্ডিকে অস্তিত্ব দান করতে পারছেন, তো এই হাড্ডি এখন মাত্র মাটি হয়েছে, তো ওইটাকে কেন আবার তিনি ওইটাকে সব প্রাণ করতে পারবেন না? ওইটাতে কেন তিনি প্রাণ দিতে পারবেন না? এটা কিন্তু বুদ্ধিও মানে, যুক্তিও মানে। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জবাব দিয়েছেন তাদেরকে, এই জবাবটা প্রত্যেকটা বিবেকবান মানুষ, যার মধ্যে স্বাভাবিক বিবেক, কমন সেন্স আছে, তার অস্বীকার কোনো করার উপায় নেই। কারণ যখন আপনি একটা বিষয়কে অনস্তিত্ব থেকে তাকে অস্তিত্ব দিতে পারেন, যেটার কোনো অস্তিত্বই ছিল না, এখন পানি হোক মাটি হোক, একটা অস্তিত্ব তো তার আছে, তো এটা ইজি হয়ে গেল না? আরো যখন সে পানিও ছিল না, মাটিও ছিল না, কিছু ছিল না, তখনই তিনি সৃষ্টি করতে পারলেন। আর এখন না হয় মরে সে মাটি হয়েছে, নতুবা পানি হয়েছে, হ্যাঁ, যাই হোক, তার তো একটা অস্তিত্ব চলে আসছে, এটা আল্লাহর জন্য আরো ইজি হয়ে গেছে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি, আপনি বলে দিন হে নবী, যে এই হাড্ডিগুলোকে জীবন দান করবেন তিনি, যিনি সেগুলোকে আনশাআহা আউওয়ালা মাররা, যিনি সর্বপ্রথম এই হাড্ডিগুলোকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছিলেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, প্রত্যেকটা সৃষ্টি সম্পর্কে তিনি অবগত। এবং কোরআনে কারীমে তাদের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়া, কিয়ামত অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আগে তো তাদেরকে যুক্তিভিত্তিক একটা আনসার দেওয়া হলো, আর
এখন হইল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াহী ভিত্তিক খবর দিতেছেন, ওয়াহীর খবর যে ইন্নাস সাআতা আতিয়াতুন, কিয়ামত আগমনকারী, কিয়ামত অবশ্যই আসছে। ইন্না রাব্বাকা হুয়াল খাল্লাকুল আলিম, আপনার পালনকর্তা তিনি সর্বোত্তম সৃষ্টিকারী এবং সব বিষয়ে তিনি অবগত। এই হলো কি প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্নের উত্তরে আমরা কি পেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তাদেরকে যুক্তিভিত্তিক, বিবেকভিত্তিক যে উত্তর যেটা সেটা দিলেন, যে যিনি অনস্তিত্ব থেকে তাদেরকে প্রথমে অস্তিত্ব দান করেছেন তিনি আবার তাদেরকে, তাদের এই হাড্ডিগুলোকে আবার তিনি সেগুলোতে প্রাণ ফিরিয়ে দেবেন। আর দ্বিতীয় হইল কি যে ওয়াহী ভিত্তিক জবাব, ওয়াহী ভিত্তিক খবর, যে ওয়াহীর খবর হচ্ছে কি যে কিয়ামত আসছে। দলিল হইল দুই ধরনের, একটা হইল কি আকলি দলিল আর একটা হইল কি নকলি দলিল। দলিল দুই ধরনের, একটা হইল কি আকলি দলিল, একটা হইল কি নকলি দলিল। নকলি দলিল বলা হয় যেটা কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যে দলিল পাই সেটাই হইল কি নকলি দলিল। আর আকলি দলিল হইল কি ওই যে কিয়াস দিয়ে আমরা যে সমস্ত এটার সাপোর্টে, কিয়াস দিয়ে, আকল দিয়ে আমরা যে দলিলগুলো উত্থাপন করি সেটা হইল কি আকলি দলিল। আবার কোরআনে কারীমের মধ্যেও আল্লাহ সুবহানাহু, যদিও কোরআনে কারীমের যত কিছু আছে সবই হলো নকলি, আমাদের জন্য নকলি, বাট আল্লাহর সিস্টেম হচ্ছে যে তিনি মানুষকে জবাব দেন কিন্তু দুই ভাবে, আকলি দলিল এবং নকলি দলিল, যেটা তার স্বাভাবিক বিবেক সাপোর্ট করে এবং যেটা একটা হলো কি সরাসরি আল্লাহর পক্ষ থেকে। নাকলি এটা কি আরবি? হ্যাঁ, এটা নাকলুম মিনাল্লাহ মিনার রাসূল, আল্লাহ থেকে যেটা আসছে, রাসূল থেকে যেটা আসছে। ওই যে নকল, যেটা এই পরীক্ষার নকল, ওইটা আপনারা ভাববেন না। ওইটার বাংলার কি ওইটা না, আর নকল যেটা মনকুল হয়েছে, যেটা বর্ণিত হয়েছে আল্লাহ থেকে, হ্যাঁ, যেটা বর্ণিত হয়েছে রাসূল থেকে, সেটাকে বলে নকলি দলিল। আর আকলি দলিল হইল কি যেটা বিবেক প্রসূত, বুদ্ধি প্রসূত, এটা। তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে দু ধরনের জবাব দিয়েছেন। একটা হলো কি যেটা স্বাভাবিক বিবেক বুঝে, আর একটা হলো কি বুঝো আর না বুঝো, সেটা যে বুঝে, তোমার বুঝে আসুক কিংবা নাই আসুক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। এই হলো প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, তাদের সংশয় যেটা ছিল, সে সংশয়টা ছিল যে এর মধ্যে কুদরতের কিছু নাই, যে এই কাজের মধ্যে কুদরতের কিছু নাই। এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এর মধ্যেই হচ্ছে আল্লাহর পরিপূর্ণ কুদরতের বহিঃপ্রকাশ। মানুষকে তিনি মৃত্যু দান করবেন, মৃত্যুর পরে তাকে আবার পুনর্জীবিত করবেন, তার কাছে ফিরিয়ে নিয়ে যাবেন। এটার মধ্যেই হচ্ছে আল্লাহর কুদরতের, আল্লাহর শক্তির পরিপূর্ণতার বহিঃপ্রকাশ। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলে যে এটার মধ্যে কুদরতের কিছু নেই, হ্যাঁ, যে আল্লাহর শক্তি প্রদর্শনে এটার মধ্যে কোনো কিছু নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাবে বলতেছেন, আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিসলাহু, যে আল্লাহ যিনি আকাশ এবং জমিন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের মতো আরো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করতে পারলেন, তো তিনি এগুলোর মতো আরো কিছু সৃষ্টি করতে অক্ষম, সেটা কেমন করে হয়? তো সৃষ্টির মধ্যে অবশ্যই আল্লাহর কুদরত রয়েছে। পুনরুজ্জীবনের মধ্যে আল্লাহর, আসমান এবং এর দুইয়ের মধ্যবর্তীতে আমি যা কিছু সৃষ্টি করেছি, এর কোনো কিছুকেই আমি আমার খেলতামাশার জন্য অনর্থক সৃষ্টি, এবং এর দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে কোনো কিছুকে আমি অনর্থক সৃষ্টি করি। তাহলে আল্লাহ অনর্থক সৃষ্টি করেন, নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। তাহলে মানুষকে যাই করতেছেন, আল্লাহ জীবন দান করছেন, মৃত্যু দান করছেন, আবার তাদেরকে পুনরুত্থান করতেছেন, তাদেরকে ফিরিয়ে নিচ্ছেন তার কাছে, হ্যাঁ, পুনরুজ্জীবন দান করতেছেন, এটা অবশ্যই এর পিছনে কোনো হিকমত আছে। আর সে হিকমতটা কি? সে হিকমতের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে, আয়াহসাব, ওই দেখেন আবারও প্রশ্ন,
আবার প্রশ্নের আকারে আল্লাহ জিজ্ঞেস করতেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দেব? সূরাতুল মুমিনুন এর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্নের সুরে জিজ্ঞেস করতেছেন, মানব জাতিকে জিজ্ঞেস করতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে এমনিতেই অনর্থক সৃষ্টি করেছি? আফা হাসিবতুম, আফা হাসিবতুম এর অর্থ হইল মনে করা, হাসবুন হইল কি, হাসিবা ইয়াহসাবু হইল কি মনে করা। তোমরা কি মনে করো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক, এমনিতেই সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করো যে তোমরা আমার কাছে ফিরে আসবে না? ফাতাআলাল্লাহুল মালিকুল হক, সত্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন সম্মানিত আরশের মালিক, তিনি কোনো কিছু অনর্থক করতে পারেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার আয়াতে জিজ্ঞেস করতেছেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা খারাপ কাজ সাধন করে, অপকর্ম সাধন করে, তারা কি মনে করে আন্না জাআলাহুম, আমি তাদেরকে বানাবো তাদের মতো, আন্না জাআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, যারা অপকর্ম সাধন করে, তারা কি মনে করে যে আমি তাদেরকে ঈমানদার এবং সৎকর্মশীলদের মতো বানাবো, তারা তাদের মতো হবে, এটা কি মনে করে? সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন, যদি এ ধরনের কিছু মনে করে তারা, তাহলে অত্যন্ত একটা খারাপ একটা ফয়সালা করলো তারা। এই আয়াত কি বলতেছে? যে আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত, যারা অপকর্ম করে এরা যেন কখনো এইটুকু মনে না করে যে তারা ওই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের মতো হয়ে যাবে, উভয়ের পরিণতি এক না। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিজ্ঞেস করতেছেন? প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন, আমি জমিন আসমানকে খেলতামাশার জন্য আমি সৃষ্টি করিনি, আমি জমিন আসমান এবং এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে এগুলোকে আমি অনর্থক বাতিল সৃষ্টি করিনি। হ্যাঁ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন মানব জাতিকে যে তোমরা কি মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?